এবার অশোকনগরের খবর দেখাবো। সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে জালিয়াতি, মূল পান্ডা সহ 4 জনকে গ্রেফতার অশোকনগর থানা পুলিশের। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 34 নম্বর জাতীয় সড়কের পাশে জমি দেখানো হয়। হালি শহরের বাসিন্দার কাছে 7 লাখ টাকা চাওয়ার অভিযোগ এবং তারপরে তিনি ওই টাকা নিয়ে গেলে পরে গাড়িতে তুলে মারধরের অভিযোগ, মানে টাকা কেড়ে নেওয়ার জন্য। কি বলছেন অভিযুক্ত, একবার দেখি। গত 7 তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো, এসে আমরা জমি দেখেছি, ভালো জমি দেখেছি, তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন, পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে। দিয়ে স্যার ওই আওয়াল সিদ্দির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো, ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মি কায়দায় ফোন করলো। একটা টাটা সুমো গাড়ি এলো, বললো আমার পুলিশের লোক, ধাবাধা মোবাইল ফোন মারধর শুরু করলো, গাড়িতে করে উঠালো, উঠে টাকা পয়সা সব কেড়ে নিল, বললো আমরা পুলিশের লোক, তোদের অ্যারেস্ট করলাম করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল। ওই জমিটাই মেন উদ্দেশ্য ছিল আর টাকাটা আত্মসাৎ করার ওদের উদ্দেশ্য ছিল। এটা স্যার দুজন মিলে 2 বন্ধু 7,20,000 টাকা। আর এইভাবেই 4 জন প্রতারণার ফাঁদে ফেলেছিলেন ওই ভদ্রলোককে। একেবারে 7 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, কিন্তু তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, কারা এরা? দেখো, এরা হচ্ছে জমি মাফিয়া, অর্থাৎ বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় এরা বিজ্ঞাপন দেয় যে অমুক জায়গায় জমি রয়েছে এবং সেই জমির ছবিও দেখা হয়, সেটাই বিজ্ঞাপন সাইডেও সেখানে দেওয়া হয়। এবং সেই চক্রেই সেই পর্দায় কিন্তু সেখানেই পা দিলেন হালি শহরের এক বাসিন্দা অলোক ব্যানার্জি। তার জমি পছন্দ হয়েছে এবং তিনি জমি দেখতে এলেন এবং সেখানে একটা অ্যাডভান্স করার জন্য 7 লক্ষ টাকা নিয়ে আসে। এবং এই জমি দেখানো হয় 34 নম্বর জাতীয় সড়কের আমডাঙ্গা এলাকায়। সেখানে জমি দেখানো হয় আওয়াল সিদ্দি এলাকায়। জমি দেখানো হয়, জমি যখন পছন্দ হয় এবং অ্যাডভান্স করার জন্য যখন টাকা নিয়ে আসে, তখনই সেই টাকা তার কাছ থেকে কেড়ে নিয়ে সরাসরি একেবারে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। আহত অবস্থায় তিনি প্রথমে বাড়ি ফিরে যান, তারপর পরবর্তীকালে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয় এবং নির্দিষ্ট এই ব্যক্তিগুলো, অর্থাৎ সেই সোশ্যাল মিডিয়া যেখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই সমস্ত নিয়েই তিনি অভিযোগ দায়ের করে। তারপরে পুলিশ অবশেষে নড়ে চড়ে বসে। এবং তার মানে এরা কি এইরকম জালিয়াতি, এইরকম প্রতারণা চক্র ফেঁদে বসেছিল? এরা কি, এদের বিরুদ্ধে কি আগে অভিযোগ ছিল? দেখো, পুলিশ সূত্রে যেমনটি খবর যে এর আগেও একাধিকবার এই ধরনের জালিয়াতি করেছে এবং একাধিকবার অভিযোগও দায়ের হয়েছে, কিন্তু ধরা পড়ছিল না মূল পান্ডা সহ বেশ কয়েকজন। অবশেষে এই অভিযোগ দায়েরের পরেই পুলিশ নড়ে চড়ে বসে এবং প্রথমে একজনকে আওয়াল সিটি থেকে ধরা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 3 থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। শিক্ষা হলো একটা যে সোশ্যাল মিডিয়ায় বাড়ির বিজ্ঞাপন বা জমির বিজ্ঞাপন দেখে সহজে ফাঁদে পা দেবেন না। এসডিপিও কি বলছেন দেখুন। 4 জনকে অ্যারেস্ট হয়েছে। অন্য পাশের থানা তো বেগমা থানাতেও 3 জন মতো অ্যারেস্ট হয়েছে, আরো 2-3 জন বাকি আছে। জয়েন্ট রেড চলছে, রেড চলবে এবং খুব বড় চক্র। এরা সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বশীভূত এরা পা দিয়ে ফেলছে। জমির চক্র আছে, এর মধ্যে আছে নানান ধরনের জমি দেখানো, যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে, এর পাশে একটা জমি দেখালো, আগে আপনি পার্ট পেমেন্ট করুন, পুরোটাই ফেক, পুরোটাই ধরুন, পুরোটাই জাল। এটা একটা প্রতারক চক্র।